আমি এটা এই জন্যই বলেছিলাম কারণ আমি কিন্তু একটা ভালো একটা পজিশন হোল্ড করছি, জব করছি, প্লাস মিডিয়ায় কাজ করছি। আমার কথাটা এরকম ছিল, যদি আমি নিজেই নিজেকে আমার যতটুকু চাহিদা সেটা যদি আমি নিজেই আর্ন করতে পারি, তাহলে তো অবশ্যই আমি এক্সপেক্ট করব আমার যে হাজব্যান্ড হবে তার যেন ডাবল থাকে। তো এইটা কি ইকুয়াল না? এইটা বেসিক্যালি ভাইরাল হওয়ার জন্য বলা কি না, এটা আমার আসলে পার্সোনাল চয়েস ছিল। কারণ এখন আপনারা যদি চিন্তা করে দেখেন, আমার একটা খরচ, আমার ফ্যামিলির আছে, তারপর তার ফ্যামিলির আছে, ভবিষ্যতে আমাদের ফ্যামিলি আরও বাড়বে, তখন কিন্তু খরচটা আরও বেশি হয়ে যাবে। এখন একটা গুলশান বনানীর বাসা ভাড়া সম্পর্কে আমরা সবাই জানি, বাসা ভাড়াতেই কিন্তু 1.5-2 লক্ষ টাকা চলে যায়। যারা আসলে জানে তারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই জানে। যারা জানে না, যে অনেকে বলবে যে এত টাকা ভাড়া কিভাবে কি, আসলে এখানে যদি আপনার গুলশান বনানীর কোথাও যদি আপনি বাসা নিয়ে থাকতে চান, আপনার কিন্তু বাসা ভাড়াটা এরকমই আসবে। আমার যদি বাসা ভাড়াতেই 2 লক্ষ টাকা চলে যাচ্ছে, প্লাস আমাদের খাবার আছে, তারপর পোশাক আছে, লাইফস্টাইল পেছনে খরচ আছে, একটা সেভিং আছে, তো এইগুলো মিলিয়ে কিন্তু 10 লক্ষ টাকা কিন্তু আমি খুব বেশি কিছু বলিনি।